গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। জয় গৌর, জয় শ্রী বিষ্ণুপ্রিয়া। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমোঃ বিষ্ণুপাদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমা দরিজ শিরোমণে। নমোঃ শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তিং কৃপাপূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমোঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেমতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলাসিত নিরবধি ভাব বিদেহম ত্রিভুবন পাবন কৃপায়া হলেশম তম প্রণমামি চ শ্রী সচিতনয়ম। গদ গদ অন্তর ভাব বিকারম দুর্জন তর্জন নাদ বিলাসম ভব ভয় ভঞ্জন কারণ করুণম তম প্রণমামি চ শ্রী সচিতনয়ম। অরুণাম্বর ধর চারু কপুলম ইন্দু বিনিন্দিত নকচয় রুচিরম জল্পিত নিজ গণ নাম বিনুদম তম প্রণমামি চ শ্রী সচিতনয়ম। বিগলিত নয়ন কমল জলধারম ভূষণ নবরস ভাব বিকারম গতি অতিমন্তর নৃত্য বিলাসম তম প্রণমামি চ শ্রী সচিতনয়ম। রাধাং রাসেশ্বরীং রম্যাং গোবিন্দ মোহিনীং পরাং বৃষভানু সুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুসারি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরী ভক্তবৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। ভক্তবৃন্দ, কৃষ্ণকথা আলাপন পরিবারের নিয়মিত আয়োজন বিষ্ণুপ্রিয়া চরিত কথা ধারাবাহিকতায় বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে গৌর হরির শুভ পরিণয়ের সূচনার আজকের এই দ্বিতীয় পর্বে প্রত্যেককেই সুস্বাগতম জানাচ্ছি। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। ভক্তবৃন্দ, আপনারা এই লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন এবং বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন করতে এবং ধীরে ধীরে সেই বীজ অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করতে। তাই আবারও অনুরোধটি করছি, শেয়ার করতে কৃপণতা করবেন না। গতকাল আমরা শুনছিলাম আমার প্রিয়াজি প্রাণের সখী কাঞ্চনাকে নিয়ে ভগবান শ্রী বিষ্ণুর চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করছে। তখন গুধুলি লগন গনিয়ে এসেছিল। কাঞ্চনা বলছে, প্রিয়া প্রিয়া গৃহে চল, আরতির সময় হয়ে যাচ্ছে। প্রিয়া কাঞ্চনাকে নিয়ে গৃহে প্রত্যাগমনের আকিঞ্চনে যাত্রা করল। গুধুলির রং যেন প্রিয়ার মনকে চমৎকার ভাবে রাঙ্গিয়ে দিল। ভবিষ্য গৌর অনুরাগী হওয়ার যে আকিঞ্চন তার হৃদয় মাঝে উদ্ভাসিত হয়েছে, সেই আনন্দে আস প্রিয়া বিভোর। সখী কাঞ্চনা, সখী রে, আমার হৃদয়ে যে স্বপ্ন আমি লালন করেছি এবং সেই স্বপ্ন পূরণের আজ প্রারম্ভিক সোপান আসলো। সখী রে, জানি না আমার সেই স্বপ্ন সার্থকতার স্তরে পৌঁছবে কিনা। হৃদয় মাঝে নানাবিধ আশঙ্কা অনুধান করতে করতে কাঞ্চনাকে নিয়ে গৃহে প্রত্যাগমন করল বিষ্ণুপ্রিয়া। এদিকে পরদিন গণ ঠাকুরকে ডেকে পাঠিয়েছেন সনাতন মিশ্র। গণক ঠাকুর, যিনি পুঁথি নিরীক্ষণ করেন, পঞ্জিকা বিচার করেন, সনাতন মিশ্র এত বড় পণ্ডিত, এরপর গণক ঠাকুরকে তিনি ডেকে পাঠিয়েছেন। গণক ঠাকুরকে ডেকে পাঠিয়েছেন তার পশ্চাতে কারণ, মেয়ের বিয়ের দিন পাজি পুঁথি দেখে ঠিক করতে হবে। তাছাড়া আছে আরো কত গণনা, লগ্ন বিচার করতে হবে, রাশি বিচার করতে হবে। সনাতন মিশ্র গণক ঠাকুরকে শুভ বিবাহের দিন স্থির করতে ডেকে পাঠালেন। গণক ঠাকুর মহা আনন্দে মিশ্র ঠাকুরের গৃহের অভিমুখে যাত্রা করলেন। গণক ঠাকুর যখন সনাতন মিশ্রের গৃহের দিকে যাচ্ছেন, ঠিক তখনই পথিমধ্যে গৌর হরির সঙ্গে তার সাক্ষাৎ, অর্থাৎ নিমাই পণ্ডিতের সঙ্গে। আমার গৌর হরি তখন ছাত্রদিগকে উদ্দেশ্য করে বললেন, শোনো,
শাস্ত্র গভীরভাবে অনুশীলন করা আবশ্যক। পাণ্ডিত্য অর্জন করা এত সহজ নয়, সাধনা দ্বারা কিচ্ছুটি সম্ভব নয়। সর্বক্ষেত্রে সাধনা প্রয়োজন। সাধনায় যে যত বেশি মনকে নিবিড়ভাবে যুক্ত করতে পেরেছে, জ্ঞান তার হৃদয়ে মাঝে আপনা থেকেই প্রকাশিত হয়ে যায়। ছাত্রদেরকে আমার গৌরহরি চমৎকার ভাবে বুঝাচ্ছেন। এহেন অবস্থায় নিমাইকে গণক ঠাকুর দর্শন করে তিনি বলছেন, অহে পণ্ডিত, তোমাকে রাস্তায় পেয়ে গেলাম, খুবই ভালোই হলো। আজ একটি চমৎকার বিষয় আমি তোমাকে অবগত করছি। আমার গৌরহরি চমৎকার ভাবে ছাত্রদেরকে বুঝাচ্ছিলেন। এই অবস্থাতে এমন একটি প্রশ্ন গৌরহরির হৃদয়ে মাঝে চমকিত করল। আগে আপনি কি বলতে চাচ্ছেন? আরে পণ্ডিত, বিরামহীন ভাবে শাস্ত্র আলোচনা করে যাচ্ছ, ছাত্ররা মুগ্ধ হয়ে তোমার সেই অধ্যাপনাকে শ্রবণ করছে। তবে পণ্ডিত প্রবর, তোমার যে শুভ বিবাহের দিন স্থির হয়েছে, তুমি কি জানো? আমার শুভ বিবাহ? এ কি বলছেন আপনি? গণক ঠাকুরের মুখে এই কথা শুনে নিমাই একেবারে বিস্মিত হয়ে গেলেন। গণক ঠাকুরের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, সে কি কথা? আমার বিবাহ? আমি তো কিছুই জানি না। এই বিবাহে আমার তো কেউ মত নেয়নি। গণক ঠাকুর বিস্ময়ে বললেন, নবদ্বীপের সমস্ত লোক এই শুভ সংবাদ জানে, তারা আনন্দ করছে এই শুভ সংবাদ শ্রবণ করে। আর পণ্ডিত, তোমার বিয়ে তুমি জানো না, তুমি কোনো খবর রাখোনি? আশ্চর্যের কথা, বড় আশ্চর্যের কথা। নিমাই বলছেন, যার বিয়ে তার খোঁজ নেই, আর পাড়া প্রতিবেশীর তো আনন্দ, পাড়া প্রতিবেশীর গুম নেই, এ যেন সেই কথা। বড় আশ্চর্যের কথা। তোমার মাতা শচী ঠাকুরানী তো এই বিবাহ স্থির করেছেন, কেন তোমাকে কি তিনি কিছু বলেননি? আমার গৌরহরি গণক ঠাকুরের কথা শুনে হাসতে হাসতে শুধু বললেন, না, আমি তো কিছুই জানি না। একটু তৃপ্তির হাসি হেসে গঙ্গার ঘাটের দিকে যাত্রা করলেন গৌরহরি। গণক ঠাকুরের মনে একটা বিষয় খটকা লাগলো। তিনি ভাবলেন, নিমাইয়ের বিয়ে শচীমা নিজে স্থির করেছেন। কাশীনাথ মিশ্র ঘটককে দিয়ে তিনি সনাতন মিশ্রের গৃহে পাঠালেন সংবাদ। কিন্তু যাকে তিনি বিয়ে করাবেন সেই নিমাই এই সম্পর্কে কিছুই জানেন না। বিষয়টা তো সত্যিই ভাবার। গণক ঠাকুরের মন চিন্তায় দ্বিধায় পূর্ণ হয়ে উঠল। তখন তিনি কি করবেন? সনাতন মিশ্রের বাড়ি কি আমি যাব? গণক ঠাকুর ভাবছেন। সে যাই হোক, যেহেতু সনাতন মিশ্র আমাকে ডেকে পাঠিয়েছেন, আমার সেই জায়গায় যাওয়া উচিত। অনর্থক আমার মনকে অস্থির করা ঠিক নয়। আগে মিশ্র গৃহে যাই, তাকে খবরটা তো দিতে হবে। গণক ঠাকুর গিয়ে পৌঁছলেন সেখানে। সনাতন সসম্ভ্রমে তাকে বসার আসন দিলেন। তার সামনে এসে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, গণক ঠাকুর, তাহলে আবার তো ভালো করে দিনক্ষণ দেখার আয়োজন করা উচিত। আপনি কি বলেন?
গণক ঠাকুর হেসে উড়িয়ে দিলেন। আরে সনাতন, তুমি বৃথা এত উতলা হয়ে উঠছ কেন, আমি তো বুঝতেই পারছি না। আগে এ কেমন কথা বলছেন গণক ঠাকুর? উতলা মানে? বিয়ের সম্বন্ধীটি শচীদেবী নিজে পাকা কথা দিয়ে আমাকে প্রস্তুতি নেয়ার জন্য কাশীনাথকে পাঠিয়েছেন আমার কাছে। আমরা সর্বতোভাবে প্রস্তুতি নিয়েছি। তাহলে উতলা হচ্ছে এই কথাটা আপনি কেন বললেন গণক ঠাকুর? আমি কেন বললাম তাহলে শুনো। পথিমধ্যে নিমাই পণ্ডিতের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি নিমাইকে বললাম যে, নিমাই, তুমি কি জানো তোমার যে বিয়ে ঠিক করা হচ্ছে সনাতন মিশ্রের মেয়ের সঙ্গে? নিমাই এমন ভাব দেখালো, এমন ভনিতা করলো, সে নিজে কিছুই জানে না। তাহলে যার গৃহে প্রিয়া যাবে, যাকে কেন্দ্র করে সে তার সারাটা জীবন অতিবাহিত করবে, যাকে সে বর রূপে গ্রহণ করবে, যে বিয়ে করবে, সেই নিমাই বিয়ের কোনো কিছু জানে না। আর সমস্ত পাড়া প্রতিবেশী তারা আনন্দে বিভোর হয়ে গেছে। তুমি নিজে এত প্রস্তুতি নিচ্ছ, তোমার পরিবার উতলা হয়ে উঠছে। বিষয়টা আমার কাছে কি খটকা লাগার বিষয় নয়? এ কেমন কথা বলছেন গণক ঠাকুর? সনাতন বিস্মিত হলেন। তার চোখে যেন পলক পড়ল না, মুখে বাক্য প্রস্ফুটিত হল না। কয়েক মুহূর্তে উদ্বেল চিত্তে দাঁড়িয়ে রইলেন সনাতন। তারপর ছুটলেন অন্দরের দিকে, ডাকলেন মহামায়াকে। মহামায়া! কম্পিত কণ্ঠে বললেন, মহামায়া, কোথায় তুমি? একটিবার আসো। কেন, কি হয়েছে স্বামী? আপনার স্বর কম্পিত কেন হচ্ছে? শরীর কি খারাপ লাগছে? মহামায়া, আমার শরীর খারাপ লাগছে না। ওগো মহামায়া, সর্বনাশ হয়ে গেছে। ব্যাকুল হয়ে মহামায়া স্বামীর পাশে এসে দাঁড়ালেন। বলেন, কি হলো? কি হলো? আমি কি কোনো অপরাধ করেছি? না না মহামায়া, তোমার কোনো অপরাধ নেই। এত বড় প্রচন্ড আঘাত আমি কি করে সহ্য করব মহামায়া? আরে ব্যাপারটা কি হয়েছে আপনি সেটা বলবেন তো। ওগো মহামায়া, আমরা যাকে নিয়ে এত স্বপ্ন দেখছি, আমাদের প্রিয়া নিমাইয়ের ঘরণী হবে, সচিমার নিজে সংবাদটা দিয়ে পাঠালেন, কিন্তু যার নৈকট্যে আমার প্রিয়া যাবে সেই নিমাই কিচ্ছুটি এখনো জানে না। মহামায়ার দুটি চোখ যেন অশ্রুসিক্ত হয়ে উঠল। এ কেমন কথা বলছেন আপনি স্বামী? নিমাই কিচ্ছুটি জানে না? কিছুই জানে না নিমাই? তাহলে আমরা কি মিথ্যে স্বপ্ন দেখছি? তাহলে সচিমা যে ঘটক পাঠালেন, এটা কি সম্পূর্ণ ছলনা? এটা কি মিথ্যে? হৃদয়ে একটা দারুণ আঘাত লাগলো। মনে মর্মান্তিক কষ্ট পেলেন, খুবই কষ্ট পেলেন। তথাপি মহামায়া স্বামীকে আলতু করে জড়িয়ে ধরে বললেন, ওগো, আপনি এত উতলা হয়ে উঠবেন না, শরীর খারাপ করবে। আমার প্রভু বিষ্ণু, তিনি যা ভালো তাই মনে করবেন। আনন্দ পরিপূর্ণ গৃহের মাঝে যেন হঠাৎ হঠাৎ একটা অশান্তি, একটা বিষাদের কালো ছায়া নেমে আসলো। কোনো কথা আর খুঁজে পেলেন না মহামায়া। কি বলেই বা তিনি স্বামীকে প্রবোধ দেবেন? আর আর প্রিয়াকেই তিনি কি বলবেন? কি বলবেন তিনি প্রিয়াকে? আর আমার প্রিয়া সখীদের কাছেই বা কি করে মুখ দেখাবে? সবাইকে সে বলে ফেলেছে নিমাইয়ের সঙ্গে প্রিয়ার বিয়ের কথা। এখন তাদের কাছে মুখ দেখানো তার কাছে লজ্জার বিষয় নয় কি? বিয়ের সব আয়োজন পূর্ণ হয়ে গেছে, আর এখন নিমাই বলছে সে কিছুই জানে না। এ কেমন কথা?
মহামায়া কিছুক্ষণ নির্বাক রইলেন, দীর্ঘক্ষণ পরে শুধু বললেন, আপনি যা ভালো মনে করেন তাই করুন। আমার আমার মাথা ঘুরছে, আমি কিচ্ছুটি ভাবছি না। সত্যি বলার কিছু নেই। এ দুঃখে কে সান্ত্বনা দেবে? এ বৃথাই প্রলাপ। সনাতনের দেহ যেন ভূমিতে লুটিয়ে পড়ল, দুটি চোখে নেমে আসলো অবিশ্রান্ত জলধারা। চৈতন্য মঙ্গলে লুচন দাস ঠাকুর বলছেন, ফুৎকার করিয়া কাঁদে বলে হরি হরি, তোমারে না পাইলে বিশ্বম্বর আমি মরি। কান্না, শুধু কান্না। কান্নার আরতিতেই তো হৃদয়ে বিগলিত হবে, কম্পে সেদে পুলকে ভরবে হৃদয়ে, মনে জাগবে হইতুকি আনন্দ। এই তো পরম প্রাপ্তির কান্না। কান্নার মধ্য দিয়েই তো পথ সৃষ্টি হয়। অশ্রুর বৈতরণী পার হলেই তো সুখের স্বর্গে পৌঁছানো যায়। গণক ঠাকুরের নিকটে গিয়ে সনাতন মিশ্র আবার বসলেন। গণক ঠাকুরের কথাগুলো চৈতন্য মঙ্গলে লুচন দাস ঠাকুর আবার চমৎকার ভাবে যেন জগৎজীবকে জানালেন। সনাতন মিশ্র যখন গণক ঠাকুরের নৈকট্যে বসলেন, তখন গণক ঠাকুর সনাতন মিশ্রকে বলছেন, আর সেই হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করেছেন চৈতন্য মঙ্গলে লুচন দাস ঠাকুর। গণকে কহিল, শুনো শুনো হে পণ্ডিত, আসিতে দেখিনু বিশ্বম্বর আচম্বিত, তারে দেখি আনন্দিত ভ্যাল মোর মন, কৌতুকে তাহারে আমি বরিনু বচন, কালী শুভ অধিবাস হইবে তোমার, বিবাহ হইবে শুনো বচন আমার। এগুলো শুনিয়া তেহু করিল উত্তর, কহ কুতা কার বিবাহ কেবা কন্যা বর, আমার সাক্ষাতে কথা কহিল এমন, বুঝিয়া কার্যের গতি করো আচরণ, সনাতন বুঝে তুমি প্রস্তুতি নাও। আমি নিমাইকে যখন জিজ্ঞেস করলাম, সে এমন ভাব দেখালো সেই বিষয়ে কিছুই জানে না। আরে তোমার কন্যার বিয়ের প্রস্তুতি তুমি নিচ্ছ, নবদ্বীপের প্রায় সবাই জেনে গিয়েছে। প্রিয়া তার সখীদের কাছে বলে দিয়েছে নিমাইয়ের সঙ্গে তার বিয়ে হবে। সবাই আনন্দে মাতুয়ার, আর যার সঙ্গে বিয়ে হবে সেই নিমাই পর্যন্ত কিচ্ছুটি জানে না। সনাতন কথাগুলো সনাতন যত শুনছেন, মস্তকে যেন তার বজ্রপাত হলো। অনেকক্ষণ তিনি নিস্তব্ধ হয়ে রইলেন। মাঝে মাঝে কেবল দীর্ঘ শ্বাস ফেলছেন, অদুবদনে বসে আছেন কিছুক্ষণ এমন করে থেকে আবার তিনি অন্তপুরে চলে গেলেন। অন্তপুরে তিনি চলে গেলেন। সনাতন মিশ্রের গৃহে হাহাকার পড়ে গেল। সকলেই নিরানন্দ, সকলের মুখে বিষাদ চিহ্ন লক্ষিত হলো। রাজ পণ্ডিত শ্রীপাদ সনাতন মিশ্র ঠাকুরের ধৈর্যচ্যুতি হলো। তিনি দুঃখে অপমানে হাহাকার করে ভূমিতে পতিত হলেন। চৈতন্য মঙ্গলে লুচন দাস ঠাকুর সেই অবস্থার কথা বর্ণনা করলেন। গণকের মুখে এত শুনিয়া বচন, ধৈর্য হারাইল পণ্ডিত সনাতন, নানা দ্রব্য কইনু আমি নানা অলঙ্কার, কাহারে দোষ দিব সকলই কর্ম আমার। ওরে বিধি, সব কর্ম আমার, আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি প্রিয়ার জন্য মনে মনে কত কিছু ভেবেছি, কত অলংকার আমি মনে মনে সাজিয়ে রেখেছি, এগুলো তাকে দেব। সবাইকে আমি অনেকটা জানিয়েও দিয়েছি। এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? আমি কোনো কিছু অপরাধ নাহি করি, অকারণে আদর ছাড়িল গৌর হরি। আহা গৌরা চান্দ্র বলি ভূমেতে পড়িলা, গৌরাঙ্গ সম্বন্ধ সুখ ধন হারাইলা, ফুৎকারে করিয়া কান্দে বলে হরি হরি, তুমানা পাইয়া বিশ্বম্বর আমি যেন মরি। এত বড় রাজ পণ্ডিত, এত বড় সম্মানী লোক, সকলের সমক্ষে বালকের নিয়ে ভূমিতে পতিত হয়ে চিৎকার করে রুদন করতে লাগলেন। ভক্ত শ্রী ভগবানের নিকটে উপেক্ষিত হয়েছেন, দাস প্রভুর নিকটে অবজ্ঞাত হয়েছেন। মনে বড় দুঃখ হয়েছে, অভিমানের হৃদয় ফেটে যাচ্ছে। দাস আর কি করবেন? দাসের ক্রন্দন ভিন্ন তো আর কোনো সম্বল নেই।
ভগবানের নিকটে ভক্তের কাতর রুদন ভিন্ন আর কি নিবেদন আছে? তাই আজ মিশ্র ঠাকুর মনের দুঃখে শ্রী ভগবান তার চরণে যেন স্তব করছেন। জয় পাণ্ডবের পরিত্রাণ বিশ্বম্বরে, রাখিলেন বিশ্বক বাঞ্চা বিদর্ভ নগরে। জয় রুক্মিণীর বাঞ্চা রক্ষক মুরারি, আনিলেন অকুমারী যতেক সুন্দরী। তা সবারে করিল বিবাহ জারি তার মর্ম। মূর কন্যা বিবাহ করো তুমি সত্য ধর্ম, মুরে ঘৃণা না করিবে পতিত বলিয়া। কত কত পতিতেরে লইয়া চোতারিয়া জয় বিশ্বম্বর জগজন ত্রাণদাতা। জয় সর্বেশ্বরেশ্বর বিধির বিধাতা, মুইষি অধু মাধম মতি অতি মন্দ, কবু না পাইল তোর ভজনের গন্ধ। হৃদয়ের যেন আর্তনাদ জ্ঞাপন করছেন ভগবত চরণে। আর এইদিকে মিশ্র গৃহিণী নিজের মনের দুঃখ সংবরণ করে, স্ত্রীজন সুলভ লজ্জা ত্যাগ করে স্বামীর নিকটে বসে নানাবিধ সান্ত্বনা দিতে লাগলেন। অতি দুঃখে বা বিপদে যখন পুরুষ কাতর হয়, তখন একমাত্র প্রেমময়ী স্ত্রী তাকে সান্ত্বনা দিতে পারে। নারীর মাঝে এই শক্তি ভগবান দিয়ে দিয়েছেন, তার সুন্দর আচরণ দ্বারা, তার অনুরাগ দ্বারা, তার চমৎকৃত হাসির মূর্ছনায় সান্ত্বনার বাড়িতে স্নাত করার শক্তি ভগবান সেই নারীকে দিয়েছেন। তাই পুরুষের নয়ন জল যখন বের হয় অনুরাগ ভরে, সেই নারী জলকে মুছে দেয়, শক্তি পায়। এই জন্যই তো নারীর কাছে পুরুষ, এই জন্যই তো নারীর শক্তিতে পুরুষ শক্তিমান হয়। নারীকে শক্তি বলা হয়েছে, আর নারীর শক্তিতে পুরুষ শক্তিমান হয়। পুরুষের নয়নে সহজে জল বের হয় না, আর যদি একবার নয়নে জল বের হয় তা সহজে দূরীভূত হয় না। রাস পণ্ডিত মিশ্র ঠাকুর নবদ্বীপের মধ্যে তার একটা সম্মান আছে। নিমাই পণ্ডিত তার কন্যাকে প্রত্যাখ্যান করেছে। এটা সনাতন মিশ্রের হৃদয়ে অপমান বোধ হয়েছে। আমার কন্যাকে নিমাই প্রত্যাখ্যান করেছে। সমাজের কাছে আমার একটা সম্মান আছে, আমি কোন মুখে চলবো? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আমাকে কি বলবে, কি বলবে? আমি ছোট হয়ে গেলাম মহামায়া, আমি সবার নিকটে ছোট হয়ে গেলাম। আমি কেমন করে সবার নিকটে মুখ দেখাবো? মিশ্র গৃহিণী ধীরে ধীরে মৃদু বচনে স্বামীকে বুঝাচ্ছেন। কুলজা সলজ্জা কুলবতী পতিব্রতা, সর্বগুণে শিলে সেই বিষ্ণুর ভকতা। স্বামী দুঃখ দেখিয়া পাইল বড় দুঃখ, লজ্জা গুচাইয়া কহে স্বামীর সন্মুখ। আপনে যে বিশ্বম্বর না করিল কাজ, তোমারে কি দোষ দিবে নদিয়া সমাজ? আপনে যে না করিলা বিশ্বম্বর হরি, তোমার শক্তি কিবা করিবারে পারি? স্বতন্ত্র পুরুষেই সবার ঈশ্বর, ব্রহ্মা রুদ্র ইন্দ্র আদি যাহারও কিঙ্কর, সেজন কেমনে হইবে তোমার জামাতা? শান্ত কর মন, সর কৃষ্ণের বারতা। সকতি সম্ভবে নাহি দুঃখ অকারণ, বলিতে ডরাই দুঃখ গুছাও এখন। কাজেই তুমি পুতলা হয়ে উঠিও না। মাঝে মাঝে সেই হৃদয়ে যেন উদ্ভাসিত হচ্ছে সনাতনের, কে যেন সনাতনকে বলছে এত উতলা হইও না সনাতন। মিশ্র গৃহিণী সান্ত্বনা দিয়ে বলছেন, স্বামী আপনি এমন করবেন না। গৃহিণীর সান্ত্বনা বাক্যে সনাতন মিশ্রের দুঃখটা যেন কিছুটা উপশম হলো, কিছুটা যেন উপশম হলো। এরপরও তার হৃদয়ে যেন মানছে না। প্রিয়ার নিকটে যখন সংবাদটা গেল, প্রিয়া যাকে এত হৃদয়ে আপন মমত্বে লালিত করে রেখেছে, কাঞ্চনাকে নিয়ে
কিয়ৎকাল পূর্বেই সে ভগবান বিষ্ণুকে প্রণাম করে এসেছে। প্রতিমধ্যে তার যে ভয়টা কাজ করেছিল, এই ভয়টাই যেন তাকে পূর্ণভাবে আবার ওই ভয়ের রাজ্যে গমন করিয়ে দিল। কথাটা শোনা মাত্রই তার চোখ বেয়ে অশ্রু পতিত হলো। কান্না, শুধু কান্না। কান্নার আরতিতেই তো হৃদয়ে বিগলিত হবে, কম্পে সেদে পুলকে ভরবে হৃদয়, মনে জাগবে অহৈত কি আনন্দ, এই তো পরম প্রাপ্তির আনন্দ। কান্না, কান্নার মধ্য দিয়েই তো পথ। অশ্রুর বৈতরণী পার হলেই তো সুখ, আর সুখের স্বর্গ। অশ্রু পুষ্পের অর্ঘ্য দাও তার শ্রীচরণে, অশ্রু দিয়ে বন্দনা করো, তার শ্রীচরণ ধৌত করো। অন্তর চন্দনের অনুলেপন দিয়ে সে পুষ্পকে সুরভিত করে তুলো, আর সেই পুষ্প নিবেদন করো ভগবানের চরণে অশ্রু নির্জনে। হৃদয়কে দৌত করে দাও, নির্মল নিষ্কলুষ কালিমাহীন করে দাও হৃদয়ের। কৃষ্ণকে হরণ করে বলেই তো প্রার্থনা ধ্বনিত হয়, হরে কৃষ্ণা। সেনামশ্রুর সিঞ্চনে সব মালিন্যকে কালিমাকে কৃষ্ণকে হরণ করে তার অপার স্নিগ্ধ দ্যুতিতে হৃদয়ে ভরিয়ে দেয়। কান্না আছে বলেই তো জীবন, বিরহ আছে বলেই তো মিলনের তৃষ্ণা। কান্না না থাকলে প্রাপ্তির আনন্দ আসবে কি করে? তাই জন্মে কান্না, মৃত্যুতেও কান্না, প্রাপ্তিতেও কান্না। কান্নার মধ্য দিয়েই পরম প্রাপ্তির সাধনা। জন্ম হলেও মানুষ কাঁদে, মৃত্যুতেও মানুষ কাঁদে, কোনো কিছু প্রাপ্তির পরও মানুষ আনন্দে কাঁদে। তাহলে কি কান্নার মধ্য দিয়ে পরম প্রাপ্তির সাধনা? কান্না না হলে কি পরমের সন্নিধান পাওয়া যায় না? পরমের প্রাপ্তিতে কি কান্নাটাই তাহলে মুখ্য? চোখের জল ব্যতীত কি তাহলে পরম পুরুষকে বশীভূত করা সম্ভব নয়? জন্মের কান্না হলো বিরহের। বিরহ কেন? কোথায় ছিলাম সেই জায়গা থেকে বিদায় নিয়ে মরতে এলাম, তাই তো মানুষ জন্মের পর কাঁদে। অসীমকে না দেখে, অসীমকে না দেখে, পরমকে না দেখে মানুষ কাঁদে। আর মায়াবাদী মানুষেরা বুঝে না সেই কান্নার রহস্য। অসীম তোমার কাছ থেকে এলাম এই মায়ার পরিবেষ্টনীতে, আর মৃত্যুর কান্না প্রাপ্তির তোমাকে পেতে চলছি আমি। আবার তুমি এসে দেখা দিয়েছ আমার সামনে, তোমার রূপে মুগ্ধ হয়ে প্রাপ্তির আনন্দে কান্না, চোখে কান্না, কিন্তু মনে থাকে এক পরম প্রশান্তি। এবার তোমার সঙ্গে আবার মিলন হবে, আর সারা জীবন জুড়ে কান্না শুধু তোমারই অন্বেষণে। ক্ষণে পাই, ক্ষণে হারাই, হারিয়ে আবার কাঁদি, আবার তুমি দয়া করে কান্না ভুলিয়ে দাও। এমনি করেই চলে কান্নার খেলা। কিন্তু কার জন্য কাঁদবে? কার জন্য কাঁদবে প্রিয়া? কার জন্য কাঁদবে? কান্না কি তাহলে শুধু একতরফা? যার জন্য প্রিয়া কাঁদবে সে তার সম্পর্কে ভালো করে জানেই না। কার জন্য কাঁদবে প্রিয়া? কার জন্য সে কাঁদবে? কেমন করেই বা সে সখীদের কাছে তার মুখকে দেখাবে? কেমন করে সে সখীদের কাছে মুখ দেখাবে? প্রিয়া যেন আজ নিথর হয়ে গেল, নিথর হয়ে গেল প্রিয়া। এদিকে অচঞ্চল প্রদীপ শিকার মতোই নীরব নিথর হয়ে আছে বিষ্ণুপ্রিয়া। বসে আছে একা, তন্ময় হয়ে শুধু স্মরণ করছে সে অন্তর নিধিকে। তোমার জন্যই এসেছি পৃথিবীতে, নির্বাচিত নির্ধারিত হয়ে আছো শুধু তুমি। তুমি যে আমার পরম প্রাপ্তি, তবে কেন তোমার এই নতুন খেলা? গৌর ধ্যানে প্রিয়া তন্ময় হয়ে আছেন, অবশ তনু অপলক
দুটি চোখ স্পন্দনহীন নির্বাক, সারাটা সত্তা। আর বুঝি প্রাণ ধরতে পারেন না বিরহিণী প্রিয়া। ম্লান মুখ, প্রচন্ড ঝড় উঠেছে সারা অন্তর জুড়ে, দুটি চোখে ঝরে পড়ছে অবিরাম অশ্রু বাদল। প্রিয়ার সারা মনে শুধু এক প্রার্থনা, তোমার কাছে আমি কিচ্ছুটি চাই না, শুধু যেন যুগ যুগ ধরে তোমায় ভালোবাসতে পারি। সারাটা সত্তা দিয়ে, হৃদয়ে দিয়ে, দেহ মন প্রাণ দিয়ে যেন তোমাকে নিবিড় করে পেতে পারি। প্রাপ্তির আনন্দ চাই না, চাই শুধু তোমাকে হৃদয়ে বড়ে ডাকার শক্তি, তোমাকে হৃদয়ে দিয়ে যেন ভালোবাসতে পারি। আর কেউ না জানলেও তুমি তো জানো আমি গৌর দাসী। তোমার মনে যাই থাকুক তা জানবার দাবি বা স্পর্ধা আমার নেই, শুধু ভিক্ষা দাও ভক্তি, ভিক্ষা দাও সহ্য করবার অপার শক্তি। তোমার জন্য ব্যাকুল হয়ে বসে রইলাম, যা খুশি তুমি করো। আমি তোমার পায়ে নিবেদন করলাম আমার দেহ মন প্রাণ, তুমি ছাড়া একবার বলো না কে আছে আমার। প্রিয়া বসেছিলেন তদ্গত হয়ে, সারা মন জুড়ে শুধু চলছিল তার গৌর বন্ধনার মন্ত্র গুঞ্জরণ। এমন সময় বিদুমুখী এসে দাঁড়ালেন প্রিয়ার সামনে। বিদুমুখীকে প্রিয়ার কাকিমা। কি করছিস রে প্রিয়া, একা একা বসে? কিচ্ছু না কাকি। কেউ কিছু বলেছে তোকে? না। তাহলে তোর চোখে জল কেন? কিছু হয়নি তো? দেখ প্রিয়া, আমাকে তুই ফাঁকি দিস না, আমি দুঃখটা ভালো করে বুঝি রে। আমার কাছে দুঃখকে এত সহজে কেউ আড়াল করতে পারে না। জানিস প্রিয়া, আমি তখনও পুতুলের বিয়ে খেলা খেলি, মিছে মিছে রান্না করি, জলের সঙ্গে হলুদ মিশিয়ে দিয়ে ডাল। স্বামী কি ভালো করে তখনও আমার উপলব্ধি হয়নি। স্বামী সুখ সে তো উপলব্ধি হওয়ার বিষয়ই নি। কতই বা বয়স তখন। চলে গেলেন তিনি। যখন বুঝার জ্ঞান হলো, যখন স্বামী সুখ আস্বাদন করার সময় হলো, তখন চোখ মেলে তাকে দেখতে পেলাম না। সারাটা জীবন দুঃখের রত্না করে সাঁতার কাটলাম, নীরবে নিবৃতে অশ্রু বিসর্জন করেছি। তাই আমার কাছে অশ্রু চোখ দিয়ে ঝরাকে লুকানো এত সহজে যাবে না প্রিয়া। দুঃখটা আমি ভালো করে বুঝি রে। একজন দুঃখী কেবল আরেকজন দুঃখীকে উপলব্ধি করতে পারে। প্রিয়া, আমি তোর কাকিমণি হতে পারি, কিন্তু আমি হৃদয়ে দিয়ে অনুধান করি তোকে। আমি হৃদয়ে দিয়ে অনুধান করি তোকে। বল না, কেউ কিছু তোকে বলেছে? না, বললাম তো কিছু হয়নি। মা ডাকছে, খেতে চল। তুমি যাও, আমি এখন খাবো না, পরে খাবো। বলছি তো উঠ, মা ডাকছে খেতে। মনের অবাধ্যে এক টুকরো হাসলো, ঠুটে এক টুকরো হাসির রেখা ফুটে উঠল প্রিয়ার। সূর্যমুখী যেন দুটি চোখ মেলে দেখতে পেয়েছেন তার সূর্যকে। চলো খেতে যাব। প্রিয়া যদিও আড়াল করলো তার দুঃখটা বিধুমুখীর নিকটে, কিন্তু বিধুমুখীর বুঝার বাকি রইল না প্রিয়া কেন কাঁদছে। কেন কাঁদছে প্রিয়া? বিধুমুখীর বুঝার বাকি রইল না। বিধুমুখী এক ফোঁটা অশ্রু বিসর্জন করল, আর যেন অসীমের নিকটে, সর্বময় যিনি তার নিকটে
সে অশ্রু নিবেদন করে বলল, হে প্রভু, আমার জীবনটাকে হয়তো আমার কর্মের কারণেই দুঃখ তুমি ভরিয়ে দিয়েছ, কিন্তু এই দুঃখ যেন আর কারো জীবনে না আসে। আমার আমার প্রিয়াকে তুমি ভালো রেখো, তার নয়নের জল সহ্য করতে পারবো না, ভালো রেখো প্রভু, ভালো রেখো। নিজের জন্য তো আর কিছু চাইনি, কিন্তু প্রিয়ার জন্য চাইছি, তুমি ভালো রেখো, তাকে ভালো রেখো। ভক্তবৃন্দ, এটা তো সনাতন মিশ্রের গৃহের অবস্থা, সনাতন মিশ্রের পরিবারের এখানেও আর্তনাদ জানলাম যে নিমাই গণক ঠাকুরকে একটি কথা বলল, বিবাহ সম্পর্কে সে কিছুই জানে না, আর এই নিয়েই সনাতন মিশ্রের গৃহে এত তুলকালাম কাণ্ড ঘটছে। তাহলে চলুন কিছুটা সময়ের জন্য আমরা সনাতন মিশ্রর গৃহ থেকে আপনাদেরকে নিয়ে যাই নিমাই পণ্ডিতের গৃহে, অর্থাৎ সচিমার গৃহে। দেখি সেই জায়গায় কি হচ্ছে। সংবাদ যেহেতু নিমাই পণ্ডিতের কাছে এসেছিল, গঙ্গার তীরে যখন ছাত্রদেরকে জ্ঞান দিচ্ছিলেন নিমাই পণ্ডিত, গণক ঠাকুর সেই সময়ই নিমাই পণ্ডিতকে প্রশ্নটি করেছিল যে, নিমাই, তোমার কি বিয়ের সংবাদ তুমি জানো? আর আমার গৌরহরি এক বাক্যে না করে দিলেন। আর গণক ঠাকুর সনাতন মিশ্রের নিকটে গিয়ে যখন নিমাইয়ের অভিব্যক্তি জানালেন, তখনই এহেন দৃশ্য অবলোকন করলাম আমরা সনাতন মিশ্রের গৃহের। আমরা কায়ে মনোবাক্যে যারা আস্বাদন করছি, হৃদয়ে দ্বারা যারা আস্বাদন করছি, দেখবেন একটা দৃশ্য যেন অবলোকিত হচ্ছে আস্বাদনের সঙ্গে সঙ্গে, যেন আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারছি সনাতন মিশ্রের গৃহের হাহাকার। কি চমৎকার এই অপ্রাকৃত আস্বাদন। নিমাই গৃহে ফিরে গেলেন। মা, ও মা, কিরে নিমাই, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, বলতো কি হয়েছে? মা, গঙ্গার ঘাটে গণক ঠাকুরের সঙ্গে আমার দেখা হলো। তিনি বললেন, সনাতন মিশ্রের মেয়ে প্রিয়ার সঙ্গে নাকি আমার বিয়ে ঠিক হয়েছে। নবদ্বীপের সবাই জানে, তুমি জানো, গণক ঠাকুর পর্যন্ত দিনক্ষণ দেখতে যাচ্ছে, আমি কিছুই জানি না। সচিমা নিমাইয়ের কাছে গিয়ে বসলেন, বললেন, নিমাই বাবা, তোকে আর কি বলবো বল, আমি একাকিত্বের হুতাশনে পড়ছি নিমাই। তুই তো সব জানিস বাবা, তুই একমাত্র আমার অন্ধের যষ্টি। 8টি কন্যা সন্তান আমার চোখের সামনে চলে গিয়েছে। সমস্ত দুঃখ বলেছিলাম বিশ্বরূপকে পেয়ে, তোর দাদা, সেও আমাকে ছেড়ে সন্ন্যাসীর পথে চলে গেল। তোকে কেবল কেন্দ্র করে আমার জীবনটাকে আমি টিকিয়ে রেখেছি নিমাই। সংসারটাকে আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য লক্ষ্মীকে এনেছিলাম, সে লক্ষ্মীও চলে গেল আমাকে ছেড়ে। আমি কি করে থাকি বল? এই বয়সে একাকিত্বে আমি কি করে থাকি? আমার কি ইচ্ছে হয় না আমার সংসারে আবার চাঁদের হাট বসুক, আনন্দে ভরে উঠুক সংসারটা? আমার কি ইচ্ছে হয় না? কিন্তু মা, আমার যে আর ইচ্ছে নেই সংসারে প্রবেশ করার। তোর ইচ্ছে নেই? তোর ইচ্ছে নেই সংসারে প্রবেশ করার? তাহলে আমি, মা, আমার কি কোনো মূল্য নেই তোর কাছে? মা, আমি সে কথা বলিনি, তুমি এমন করে কেন বলছো? আমি কিচ্ছুটি শুনতে চাইনি। আমি গঙ্গার ঘাটে প্রিয়াকে প্রথম যখন দেখেছি, তখন থেকেই আমার হৃদয়ে একটা অনুদ্যান,
এই প্রিয়াকে আমার পুত্রবধূ করে আনবো। আমি কথাও দিয়ে দিয়েছি, আমি কাশীনাথকে পাঠিয়েছি সনাতন মিশ্রের নিকটে সমস্ত দিনক্ষণ দেখার জন্য। সনাতন মিশ্র গণক ঠাকুরকেও ডেকে পাঠিয়েছেন। এখন এই কথা বললে কি হয় নিমাই? কিন্তু মা, আমাকে কি জানানো একটু আবশ্যকতা ছিল না? কি জানাবো আমি তোমায়? হ্যাঁ, তুমি গঙ্গার ঘাটে ছাত্রদেরকে নিয়ে পড়ে থাকো, এই বয়সে তুমি গঙ্গার তীরে লুটুপুটি দেও, পাগলের মতো ঘুরে বেড়াও, তোমাকে যে মেয়ে দিচ্ছে সনাতন, এটাই তোমার ভাগ্য। নিমাই মৃদু মৃদু হাসেন মায়ের কথা শুনে। মা যেন আজ উতলা হয়ে উঠছেন, এমন করে শাসন করছেন, নিমাই কিচ্ছুটি বলতে পারছেন না। দেখুন কি চমৎকার আস্বাদন, কি চমৎকার লীলা ভক্তবৃন্দ। সচিমা, বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা। হ্যাঁ, সমস্ত দেবতারা যার নৈকট্যে করো জুড়ে হৃদয়ের আর্তনাদ জ্ঞাপন করে, মুনিগণ যোগীগণ ধ্যানে কিংবা যুগ সাধনায় যাকে টলীভূত করতে পারে না, আজ সেই নিমাইকে সচিমা ধমক দিয়ে কথা বলছেন। নিমাই যেন ভয়ে জড়সড় হয়ে মায়ের কথার উত্তরে কিছুই বলতে পারছেন না। এই শক্তিটা সচিমা কোত্থেকে পেলেন? এটাই তো বাৎসল্য প্রেমের শক্তি। ভগবান সব জায়গাতেই বৃহৎ, কিন্তু ভক্তের কাছে তিনি একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। ভক্তের কাছে যেন তার শক্তি নেই। হ্যাঁ, প্রেমের শক্তিতে তিনি আসীন, প্রেমের শক্তিতে, প্রেমের রশিতে তিনি আপনা থেকেই বন্ধন স্বীকার করেন। কে দেবে তোমাকে মেয়ে শুনি? তুমি এই পাগলের নিয়ায় ঘুরে বেড়াও, গঙ্গার ঘাটে তুমি লুটুপুটি খাও, তোমার মতো ছেলের নিকটে সনাতন মিশ্র তার মেয়েকে দেবে, এটা রাজি হয়েছে, এটা তোমার ভাগ্য। নিমাই মনে মনে হাসছেন, মনে মনে হাসছেন মায়ের কথাগুলো শুনে। আমি কথা দিয়ে দিয়েছি কাশীনাথ ঘটককে পাঠিয়ে দিয়ে, কাজেই তুমি এখন আর না করতে পারো না আমার কাছে নিমাই। আর হেরে, হ্যাঁ, আমি মা, আমার কি কোনো সিদ্ধান্তের মূল্য নেই তোর কাছে? এবার মা যেন অনেকটাই চমকিত হয়ে গিয়েছেন, অনেকটা তার ক্রোধ এসে গিয়েছে। নিমাই বুঝতে পেরেছে এখন যদি এই জায়গায় থাকি অবস্থাটা ব্যাগতিক হবে, তাই তিনি নিজ ঘরে প্রবেশ করলেন। ঘরে যাচ্ছ কেন? এইদিকে আমার কথা শোনো তুমি। মা, পরে এই বিষয়ে কথা হবে। পরে কেন? মা, আমার সংসার ভালো লাগে না। তাহলে তুমি কি চাও যে আমি একাকিত্বে কাটি? তুমি কি চাও যে আমি সংসারে একাকিত্বে দুর্বিষহ যন্ত্রণায় কাটি? তুমি কি চাও না যে আমার একজন সঙ্গিনী আসুক, আমি আমার বৌমার সঙ্গে আনন্দে আমার সময়টাকে কাটাই? আমি তোমার মা নিমাই, আমার ইচ্ছেটাকে তুমি পূরণ করো। মা, তোমার ইচ্ছে আমার ইচ্ছে, আমার কিছু বলার নেই। তোমার ইচ্ছেই আমার ইচ্ছে, কিছু বলার নেই। সংবাদটা চলে গেল গণক ঠাকুরের কাছে, মায়ের ইচ্ছে আমার ইচ্ছে। গণক ঠাকুরের কাছে যখন সংবাদটা গেল, গণক ঠাকুর সন্দেশ পাঠালেন, আনন্দ সন্দেশ। নিমাইয়ের কোনো আপত্তি নেই, মায়ের ইচ্ছেটাই তিনি সর্বাগ্রে স্থান দিয়েছেন। সনাতন মিশ্র যেন কিছু মনে না করেন। এ যে জন্ম জন্মান্তরের বাঁধন, এ বাঁধন তো অস্বীকার করার কোনো উপায় নেই। আরে প্রিয়া যদি নিমাইয়ের জীবনে না আসেন তাহলে লীলা জমবে কি করে? এটা তো আবার গৌরহরি নিজেও জানেন। হ্যাঁ, নিজেও জানেন তিনি। সংবাদটা যখন গেল সনাতন মিশ্রের কাছে, নিমাই কোনো আপত্তি জানাননি, মায়ের ইচ্ছেটাই তার ইচ্ছে। সনাতন সংবাদটা শুনে আনন্দে অশ্রু বর্ষণ করল। প্রভু,
তাহলে কি তুমি এটা আমায় পরীক্ষা করলে? পরীক্ষা করলে তুমি আমাকে? হ্যাঁ প্রভু, তুমি কি তাহলে পরীক্ষা করলে আমাকে? আবারও পরীক্ষা। আহা, ওগো মহামায়া, শুনছো কি? সংবাদ এসেছে, গণক ঠাকুর জানিয়ে দিয়েছেন নিমাইয়ের কোনো আপত্তি নেই। সচিমা যা বলেন নিমাই সেটাই শুনবে। মহামায়া আসলেন। স্বামী, আমি বলেছিলাম না আপনি ধৈর্য ধারণ করুন, ভগবান নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে, নিশ্চয়ই ব্যবস্থা করবে। এদিকে আমার প্রিয়া মলিন বদনে সখী কাঞ্চনাকে নিয়ে বসে আছে। প্রিয়ার সমগ্র হৃদয়ে কানে অধিকার করে আছেন গৌর সুন্দর। লজ্জাশীলা এই নব অনুরাগে লজ্জাশীল হয়ে সখী কাঞ্চনাকে জড়িয়ে ধরে বসে আছেন প্রিয়া। সখীরে কাঞ্চনা, তুই তো আমার মরম সখীরে, তোর কাছে তো কিছু বলতে আমার লজ্জা নেই। সখী, আমি কি করে মুখ দেখাবো রে? আমি যাকে এতদিন হৃদয়ে অনুধান করে এসেছি, তিনি যে গণক ঠাকুরের কাছে না করে দিলেন, তিনি এই বিয়ে সম্পর্কে কোনো কিছুই জানেন না। প্রিয়া, এত ভাবিস না তো, এত উতলা হোস নে, নিশ্চয়ই ভগবান একটা কিছু ব্যবস্থা করবে। এত ভাবিস না তো প্রিয়া, এত ভাবিস নে তুই। তবুও প্রিয়াজি সর্বদা সশঙ্কিত ত্রস্ত। সাধারণত বালিকা দিগের মনে নব অনুরাগের সৃজন হলে তার এই সম্বন্ধে কারো নিকট তারা কিছু বলে না, কিন্তু অবিষ্ট প্রিয়জন যারা, তাদের কাছে মনের কথা বলে। মনের কথা মরমজন ছাড়া কারো কাছে বলা যায় না। গৌর সুন্দরের সঙ্গে তার বিয়ের সমস্ত কিছু কাঞ্চনা জানে। কাঞ্চনা তার মরমের সখী। ক্ষুদ্র হৃদয়ে তরিকানি দুঃখ তরঙ্গে ভেঙ্গে গেল গণক ঠাকুরের কাছে সংবাদটা শুনে প্রিয়ার। সকল আশা ভরসা চলে গেল। কাঞ্চনা তাকে ধৈর্য না হারাতে বলছেন, তথাপি প্রাণের জ্বালা মিটবে কি করে? কবি বৈষ্ণব দাস প্রিয়ার তৎকালিক মনের অবস্থা অনুধাবন করে চমৎকার ভাবে একটি পদ রচনা করেছেন হরিদাস গোস্বামী। হায় হায় বিষ্ণুপ্রিয়া কি যাতনা সহেরে, একাকী একাকী কেন ঝুড়ে, একদিকে চেয়ে থাকে পলক না ফেলি রে, কি জানি হৃদয়ের ভাবে কারে, সুন্দর বদনে শোভা কেমন হয়েছে রে, ক্ষণে ক্ষণে শুভ্র ক্ষণে রক্তাকার, অবশ্য অবশ অঙ্গ কখনো নেহারি রে, কবু বা চঞ্চল আর বার, আপন অঙ্গের বার সহিতে না পারি রে, শুয়ে থাকে বিছানা উপর, ক্ষণেক বিছানাতে জি উঠি আসে ধায়ে রে, আপন সঙ্গিনী বরাবর কাঞ্চনা, কাঞ্চনা বলি ডাকে, বালিকার দশা ভাবি শ্রী বৈষ্ণব দাসরে, বড়ই যাতনা পেল মনে, একটি কল্পনা তার হৃদয়ে জাগিছে রে, শুনো কানে বলি সাবধানে, পীড়ার অচিলা করি আপন শয্যায় গো, শুয়া বাবহনে যে জনে, এরূপ করিলে তুমি কাঁদিতে পারিবে গো, পীড়ার যাতনা করিবানে, হায় হায় বিষ্ণু প্রিয়া কি যাতনা সহেরে, একাকী একাকী কেন ঝুরে রে। কবি বৈষ্ণব দাস একটা পদ রচনা করলেন যেন বিষ্ণুপ্রিয়ার হৃদয়ের অভিব্যক্তিটাকে অনুধাবন করে। সরলা বালিকা বিষ্ণুপ্রিয়ার এই অবস্থা, একাকিনী নির্জনে বসে আপন মনে তিনি উপলব্ধি করছেন। এই হৃদয়ের ব্যথা বলার কোনো লোক নেই, কাকে বলবেন? এ বিষম বেদির চিকিৎসক একমাত্র যে অভিষ্ট প্রিয়জন। প্রিয়জন চিকিৎসক রূপে যদি আসে তাহলেই প্রিয়ার এই অসুখ ভালো হবে। এ বেদি কাকে বলবো? বালিকা বিষ্ণুপ্রিয়ার যেন বিপদের সীমা নেই। অকথন বেদি কহিতে না রে, ঝুরিয়া 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 মরে। শয়ন গৃহের গবাক্যে বসে বালিকা বিষ্ণুপ্রিয়া একাকিনী কি যেন ভাবছিলেন। নয়নদয় দিয়ে এক দুফোঁটা জল তার ঝরে পড়ছিল।
ঝরে পড়ছিল তার। সখী কাঞ্চনার কাছে কখনো বা মনের কথা বলেন, কিন্তু কাঞ্চনাও আজ চলে গিয়েছে গৃহে। তাই তো প্রিয়া অশ্রু নেত্রে গবাক্যের দিকে চেয়ে কি যেন কি ভাবছে। ঠিক সেই সময় তার কাকিমা বিদুমুখী নিকটে আসলেন। কিরে প্রিয়া, একাকিনী কেন চুপটি করে এখানে বসে আছিস? আচ্ছা প্রিয়া, তোর কি হয়েছে রে? কে তোকে কি বলেছে? চোখে জল কেন? একবার বল না তোর কি হয়েছে প্রিয়া। বিদুমুখীর সস্নেহ সম্ভাষণে, আদর বাক্যে প্রিয়ার দুঃখ সাগর আরো উদ্বেলিত হয়ে উঠল। আর তিনি স্থির থাকতে পারলেন না, দ্রুত সেই জায়গা থেকে পলায়ন করলেন। বিদুমুখী প্রিয়াকে প্রাণ অপেক্ষাও বেশি ভালোবাসেন। প্রিয়ার মুখখানি মলিন দেখলে বিদুমুখী যেন জগৎ অন্ধকারময় দেখেন। চোখে জল দেখলে তার বুকটা যেন ফেটে যায়। বিদুমুখী যদিও তার কাকি, কিন্তু প্রিয়ার সঙ্গে তার ভগিনীর মতো সম্পর্ক। এটা আমরা প্রথম এপিসোডে শ্রবণ করেছিলাম। বিদুমুখীকে প্রিয়ার মা মহামায়া দেবী কন্যা সমতাকে ভালোবাসেন এবং কন্যা সমতাকে লালন পালন করেছেন। বিদুমুখী সনাতন মিশ্রের কনিষ্ঠ ভাই কালিদাসের বিধবা স্ত্রী, বয়স বেশি নয়। তার একমাত্র পুত্র মাধব বিষ্ণুপ্রিয়া অপেক্ষা বয়সে ছোট। মাধবের অপেক্ষা তিনি বিষ্ণুপ্রিয়াকে অত্যধিক ভালোবাসেন ও স্নেহ করেন। বিষ্ণুপ্রিয়ার অবস্থা দেখে বিদুমুখীর সরল প্রাণে বড় আঘাত লেগেছে। তিনি আর বিষ্ণুপ্রিয়ার নিকট না যেয়ে একেবারে মহামায়া দেবীর নিকটে যেয়ে সকল বৃত্তান্ত বললেন। গণক ঠাকুরের মুখে নিমাই পণ্ডিতের এ বিবাহে অমত শুনে মিশ্র গোষ্ঠী সকলেই দুঃখিত মর্মাহত। কারো মনে বিন্দুমাত্র সুখ নেই। বিদুমুখীর মুখে সকল বৃত্তান্ত শুনে মহামায়া দেবীর আর বুঝার কিছু বাকি রইল না। কিন্তু আজ মহামায়া দেবী বিদুমুখীকে বলছেন, এটা তো পূর্বের দুঃখের সংবাদ তুমি বলছো বিদুমুখী। গণক ঠাকুরকে দিয়ে আবার সংবাদ এসেছে। কি সংবাদ? সংবাদ হলো নিমাই পণ্ডিত রাজি আছে। সচিমা যা বলবেন নিমাই তাই মেনে নেবে। নিমাই তাই মেনে নেবে। সচিমা যা বলবেন তাই মেনে নেবে। তাই নাকি? বিদুমুখী আনন্দে আত্মহারা হয়ে উঠল। তাহলে যে সংবাদটা দিতে হয় প্রিয়াকে। প্রিয়া কেন কাঁদছে তা তো বুঝতে পেরেছি। প্রিয়াকে তো সংবাদটা দিতেই হয়। প্রিয়া, প্রিয়া, তোর দুঃখের সমস্ত বিষয় কিন্তু আমি অবগত। তুই যতই আমার নিকটে লুকিয়ে রাখিস না কেন, আমি কিন্তু সব জানি, আমি কিন্তু সব উপলব্ধি করেছি। প্রিয়া, তুই হৃদয় সিংহাসনে যাকে বসিয়ে আসনে পুজো করতে চাস, ধূপ দীপ দ্বারা আরতি করতে চাস, যার নিকট থেকে নাবুদক শব্দের ঝংকারে তোর হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে, আবার সংবাদ এসেছে তিনি সম্মত আছেন। মা যা বিবেচনা করবেন সেই বিবেচনাতেই তিনি সম্মত আছেন। প্রিয়ার চঞ্চুতে যেন হাসির রেখা ফুটে উঠল, হাসির রেখা ফুটে উঠল। বিষ্ণুপ্রিয়ার কণ্ঠেই তিনি মালা পরাবেন। এই আনন্দ বার্তা, আহা, এ যে জন্ম জন্মান্তরের বাঁধন, এ বাঁধন অস্বীকার করার ক্ষমতা কোথায়? তাই তো স্বীকার করে নিতেই হবে পরম ব্যগ্রতায়। বিদুমুখীর কাছে যে আনন্দ বার্তার আভাস পেল প্রিয়া,
সেই আবাস পেয়ে মায়ের কাছে সে এলো। মহামায়া দেবীর কথায়ও তা স্পষ্ট হয়ে উঠল। অশ্রুরেখা শুকিয়ে গেল প্রিয়ার দুটি চোখ থেকে, ফুটে উঠল অনাবিল স্নিগ্ধ এবং আনন্দের দ্যুতি। বিরহের পরেই তো মিলন, অশ্রুর পরেই তো হাসি। নদিয়া বল্লভ তাই তো ভক্তের কান্নার উত্তরে তাদের মনের বাসনা পূর্ণ করে দিয়েছেন। সনাতনের বাড়িতে আজ আনন্দের সীমা নেই। সারা গৃহ যেন আনন্দ উৎসবে পূর্ণ হয়ে অপরূপ শোভায় ঝলমল করছে। মহামায়া দেবী প্রিয়াকে বুকে জড়িয়ে ধরলেন, আনন্দে বারে বারে চুম্বন করলেন, আশীর্বাদ করে বললেন, তোর সৌভাগ্যে আবার নিমাইকে আমরা ফিরে পেয়েছি। তোর সাধনা কখনো বিফলে যায়নি প্রিয়া। এদিকে আনন্দের বান ডেকেছে শচী দেবীরও ঘরে। প্রিয়া দৌড়ে গেলেন কাঞ্চনার কাছে। সখী কাঞ্চনা। কিরে প্রিয়া, কিছু শুনেছিস? না, কি বল। গণক ঠাকুর আবার এসেছে কাঞ্চনা। গৌরহরি অমত পোষণ করেনি। শচী জননী যা বলেছেন তাই তিনি সানন্দে মেনে নিয়েছেন। আমি বলেছিলাম না প্রিয়া, দেখেছিস হৃদয় থেকে কিছু চাইলে কখনো ভগবান ফিরিয়ে দিতে পারেন না। আমি বলেছি না তোকে? প্রিয়া কাঞ্চনাকে জড়িয়ে ধরল। আনন্দে যেন উভয়ের হৃদয় আজ নেচে উঠল। শচীমার গৃহেও কিন্তু আনন্দের সীমা নেই। আনন্দ আর আনন্দ শচীমার গৃহে। নিমাই শচীমার কথায় রাজি হয়েছে। নিমাই পণ্ডিত নিজে পাজি দেখে নিজেই বিয়ের দিন স্থির করছেন। বিয়ের জোগাড় শুরু হয়ে গেল। আর কটা দিনই বা বাকি। এত বড় বিয়ে, সারা নদিয়া নগরে আনন্দ ভরে উঠবে। নিমাই পণ্ডিতের বন্ধু মুকুন্দ, সঞ্জয় ধনী ব্রাহ্মণ, তারা নিকটে এসে বলছেন, মা শচী একদম কোনো চিন্তা করবেন না, নিমাইয়ের সমস্ত বিয়ের খরচ আমরা দেব। আমারই চণ্ডী মণ্ডপে নিমাই টুল কুলেছে, আজ সে বিশ্ব জয়ী খ্যাতি লাভ করেছে, তাই এই অধিকার আমাকে দিতে হবে। আমি তার বিয়ে সমস্ত খরচ দেব। নিমাই তাকে বাধা দিতে পারলেন না, কিন্তু বাধা দিলেন একজন, তার নাম বুদ্ধিমন্ত খান। সে কায়স্থ জমিদার, শুধু তাই নয়, সে নবদ্বীপের রাজা। তাছাড়া তিনি নিমাই পণ্ডিতের অনুরাগী ভক্ত। তিনি গুণবান, বিদ্যা অনুরাগী, বিখ্যাত বল্লাল চরিত গ্রন্থ প্রণেতা শ্রী আনন্দ ভট্ট ছিলেন তার সভাকবি। মুকুন্দ সঞ্জয়ের কথার প্রতিবাদ করে বুদ্ধিমন্ত খান বললেন, এ কেমন কথা? আরে যেমন তেমন বিয়ে নয়, আমাদের নিমাই পণ্ডিতের বিয়ে। রাজার ছেলের মতো আমি তাকে বিয়ে দেব। আমি বুদ্ধিমন্ত খান, আমার কি জমিদারি কম আছে? তুমি একা কেন দেবে? তুমি নিমাইয়ের বন্ধু হতে পারো, কিন্তু আমিও তো তাকে কম ভালোবাসি না। নিমাইয়ের সমস্ত বিয়ের খরচ আমি দেব। রাজার ছেলের মতো বিয়ে হবে নিমাইয়ের। নিমাই সবার হাবভাব দেখে তিনি মৃদু মৃদু হাসছেন। সারা নদিয়াবাসী তাক লাগিয়ে দেব আমি। এই বিয়েতে যা খরচ লাগবে সব আমার। কথাটা শুনে মুকুন্দ সঞ্জয় হাসলেন। বেশ তো বেশ, যত খুশি আপনি খরচ করুন, আপনি জমিদার। তাই বলে আমিও কিন্তু বসে থাকবো না। আমার যা আছে সাধ্যমতো আমিও খরচ করব। বুদ্ধিমন্ত খান হেসে উঠলেন, আরে আমি এখানে তো প্রতিবাদ করতে পারি না। তোমরা ভালোবাসো নিমাইকে, তোমরাও তো খরচ করবে। ভালো কথা, তাহলে দুজনেই ভাগাভাগি করে আমরা খরচ করব। লোকে দেখে শুনে অবাক হয়ে ভাবুক, হ্যাঁ একটা বিয়ের মতো বিয়ে হয়েছে বটে। দেশ জোড়া যার খ্যাতি, ভুবন বুলানু যার রূপ, তার বিয়েতে খরচ হবে না তো কি হবে? একটা খ্যাতি হওয়া তো চাই। নবদ্বীপবাসী তথা সবাই অবাক হবে এই বিয়ে দেখে। মিটমাট হয়ে গেল। দুজনে একই সঙ্গে লেগে গেল বিয়ের তোড়জোড় করতে। শুধু যে পরিকল্পনা তা নয়, বাস্তবেও তেমনি সাজ সাজ রব পড়ে গেল। বিরাট বিরাট চন্দ্রাতপ কাটানো হয়েছে সারা বাড়ির অঙ্গনে। কি যে আনন্দ!
কি আনন্দ চারিদিকে। চারটিখানি কথা নয়, নিমাই পণ্ডিতের বিয়ে। চারিদিকে সংবাদ গেল, কত লোক আসতে শুরু করলো, কি আনন্দ। এদিকে সনাতন মিশ্রের গৃহেও আনন্দের কমতি নেই, প্রস্তুতির কমতি নেই। হ্যাঁ, আলোয় বন্যায় ঝলমল করছে সারা গৃহ। সারা বাড়িতে ঘিরে কলা গাছ রোপণ করা হয়েছে, তার নিচে সুন্দর আম্র পল্লব শোভিত হয়েছে। ঝলমল করছে সারা বাড়ি। শুধু পরিকল্পনা, কেমন করে আরো সুন্দর করা যায়, আরো সুন্দর করা যায়। কিছু আনন্দ, কিছু আনন্দ। সেই আনন্দের সঙ্গে সবাই সবাই যুগসূত্র স্থাপন করতে চায়। চৈতন্য মঙ্গলে লুচন দাস ঠাকুর চমৎকার ভাবে অভিব্যক্তি করলেন, জয় জয় ধ্বনি চৌদিকে শুনি, গৌরাঙ্গ চাঁদের বিবাহরে, কুলবধূ মেলি জয় হুলাহুলি, আনন্দে মঙ্গল গাহিরে। চৈতন্য মঙ্গলটা না পড়লে আমরা কিছুই বুঝতে পারবো না। আমি গত কালকে আলোচনাতেও বলেছিলাম, আমাদের গৌর সুন্দরকে জানতে গেলে, অর্থাৎ মহাপ্রভু সম্পর্কে আমাদের জানতে গেলে প্রথমে আমাদেরকে চৈতন্য মঙ্গলটা পড়তে হবে লুচন দাস ঠাকুরের। চৈতন্য মঙ্গলের পর আমাদেরকে পড়তে হবে চৈতন্য ভাগবত, আর চৈতন্য ভাগবতের পর আমাদেরকে পড়তে হবে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এই তিনটা গ্রন্থ আমাদেরকে পড়তে হবে। বিশেষ করে পড়তে পড়তে মুখস্থ করা প্রয়োজন। এগুলো প্রেম আর প্রেম। চৈতন্য মঙ্গলে লুচন দাস ঠাকুর কি চমৎকার করে বললেন, জয় জয় ধ্বনি চৌদিকে শুনি। চারিদিকে শুধু জয় জয় ধ্বনি হচ্ছে। কেন এই ধ্বনি হওয়ার কারণ কি? চারিদিকে এত জয়ধ্বনি হওয়ার কারণ কি? লুচন দাস ঠাকুর বললেন, গৌরাঙ্গ চাঁদের, গৌরাঙ্গ চাঁদের বিয়ে রে। গৌরাঙ্গ চাঁদের বিবাহ, এই জন্যই তো চারিদিকে এত জয়ধ্বনি। কুলবধূ মেলি জয় হুলাহুলি। কুলবধূ যারা আছেন, গড়ের বধূরা এসেছে, সবাই একসঙ্গে মিলে ওরা উলুধ্বনি করছে, আনন্দধ্বনি করছে, হুলাহুলি করছে। আনন্দে মঙ্গল গাহিরে, আনন্দে মঙ্গল ধ্বনি করছে সবাই, আনন্দে মঙ্গল ধ্বনি। সনাতন মিশ্রের গৃহেও আনন্দের কমতি নেই, সেটাই তো বলছিলাম। পুরবাসী জন শুভ বিবাহ উৎসবে মেতে উঠল, সকলের মুখে হাসি দেখা দিল মহাসমারোহে। প্রিয়ার শুভ বিবাহের উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। আর এই বিয়ে বাস্তবায়নের ক্ষেত্রে এত বিরহ, এত যাতনা, অবশেষে সিদ্ধান্তের সোপানে যাওয়া, সব মিলিয়ে আনন্দ যেন আরো উস্কে পড়েছে। গণক ঠাকুর এসে শুভ দিন শুভ লগ্ন স্থির করে দিলেন। তবে তো পণ্ডিত অতি হরষিত মনে আনন্দ কয়েরে শুভ দিন শুভক্ষণে। গণক ঠাকুর এসে যখন শুভ দিন আর শুভক্ষণটাকে নির্বাচন করলেন, তখন সবার মনে আনন্দ আর আনন্দ। আর এদিকে নিমাই পণ্ডিত নিজেই দেখলেন, আমার গৌরহরি নিজে দেখলেন সেই দিনক্ষণ। জননীর অনুরোধে একবার গণক ঠাকুরকে তিনি ডেকে এনেছিলেন শুভ লগ্ন স্থির করার জন্য। এটাও শাস্ত্রে চমৎকার ভাবে লেখা আছে। এথা প্রভু বিশ্বম্বর ঐছনে জানিয়া, শুভ দিন করে ঘরে গণক আনিয়া, চর্চিয়া করিল দিন সময় বিচিত্র, শুভকাল শুভ লগ্ন তিথি সুনক্ষত্র। সনাতন মিশ্রের গৃহে বিবাহের ধুমধাম পড়ে গিয়েছে। শচী দেবীর গৃহে আনন্দ উৎসব শুরু হয়ে গিয়েছে। বাহ, কি আনন্দ! এদিকে প্রিয়ার সখী কাঞ্চনা এবং অমিতা, ওরাই তো তার অন্তরের কথা উপলব্ধি করতে পারে। তন্মধ্যে কাঞ্চনাই তো সবচেয়ে কাছের প্রাণের সখী।
প্রিয়ার কাছে এসে কাঞ্চনা বলছে, হেরে প্রিয়া, যাই হোক, অবশেষে তোর হৃদয়ের কথা আজ পূর্ণতার স্তরে যাচ্ছে। তো প্রিয়া, একটা কথা বলি তোকে, নিমাই পণ্ডিতকে পেয়ে আমাদের আবার ভুলে যাবে না তো? কি যে বলছিস কাঞ্চনা, তোকে কি কখনো ভোলা যায়? তুই আমার দুঃখের সঙ্গী রে কাঞ্চনা, তুই আমার সুখের সঙ্গী। তবে সুখের থেকে দুঃখেই আমি তোকে আরো আপনার করে পেয়েছি। বন্ধু তো তাকেই বলা হয়। এখনকার জগতে, বিশেষ করে জড় জগতে, আধুনিক যুগে, বন্ধু মানে বসন্তের কোকিল, বন্ধু মানে সুখের পায়রা, বন্ধু মানে দুধের মাছি, বন্ধু মানে শরতের শিশির। হ্যাঁ, বর্ষায় দেখবেন কোকিলের ডাক নেই, হ্যাঁ, বসন্তে কুহু কুহু রবে ডাকে। সুখের সময় অভাব নেই, কিন্তু দুঃখে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। প্রকৃত বন্ধু তো সেই, প্রকৃত সখী তো সেই, প্রকৃত সখা তো সেই, যখন সুখে দুঃখে সমভাবে প্রিয়জনের পাশে থাকে। কাঞ্চনা হলো আমার প্রিয়ার সেই সখী, সুখে দুঃখে সর্বত অবস্থায় সে প্রিয়ার নিকটে থাকে। তাই কাঞ্চনা যখন প্রিয়াকে বলছে, হ্যাঁ রে, নিমাই পণ্ডিতকে পেয়ে আমাদেরকে আবার ভুলে যাবে না তো? কি বলছিস কাঞ্চনা, তোকে কি ভোলা যায়? তবে সে যাই হোক প্রিয়া, আমি কিন্তু খুবই খুশি। তোর আনন্দই আমার আনন্দ রে কাঞ্চনা। কাঞ্চনা বলছেন, তোর আনন্দও আমার আনন্দ প্রিয়া। একে অপরকে জড়িয়ে ধরলেন। অবশেষে হ্যাঁ, প্রিয়ার চঞ্চুতে হাসির রেখা ফুটে উঠে দেখে কাঞ্চনার আনন্দের হ্যাঁ হৃদয়ে মাঝে ফুয়ারা বইল। প্রাণের সখী বলে কথা। হেরে প্রিয়া, তাহলে ভগবান বিষ্ণু তোর হৃদয়ের সমস্ত কথাকে অনুধাবন করে তোকে পূর্ণতার স্তরে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। ভগবানকে যদি কেউ প্রাণ ভরে ডাকে, তিনি কি কখনো ভক্তকে ফিরিয়ে দিতে পারেন? সত্যি ভক্তবৃন্দ, প্রাণ খুলে কিছু চাইতে হবে। প্রাণ ভরে না চাইলে কি হয়? আমরা তো প্রাণ ভরে ডাকতে পারি না। বিশেষ করে ভগবানকেও ডাকি মূলত আমরা আমাদের প্রয়োজনে। আমি কতজনকে দেখেছি ভগবানের কাছে গিয়ে যখন নিজের প্রয়োজন হয়, নিজের স্বার্থের কথাগুলোকে খুলে বলে ভগবানের কাছে। বিশেষ করে আমরাও ভগবানকে লোভ দেখাই, ভগবানের সঙ্গে আমরা লেনদেন করি যে গোবিন্দ আমাকে তুমি এই দাও, আমি তোমাকে ওই দেব। আমার ছেলে যদি গোল্ডেন এ প্লাস পায় তাহলে আমি তোমাকে বিশাল করে একটা ভোগ দেব। এবার ছেলে গোল্ডেন এ প্লাসও পেল না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তার কপালেও বিশাল করে ভোগ জুটল না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কি আমার মতো ঘুষখোর? হ্যাঁ, ভগবান নিজে বলে দিলেন, কর্মণি অবধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু বুমাতে সঙ্গস্ত কর্মাণি। কর্মেই কেবল অধিকার আছে, ফলে অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করিও না। ছেলে পরীক্ষায় যাবে, আগেই তো ভগবানকে আমরা একটা ভোগ দিয়ে বলতে পারি যে প্রভু তোমার ছেলের পরীক্ষা যেন ভালো হয়। তা আমরা উল্টো করি, আমাকে ওই দাও তোমাকে এই দেব। এই যে ভগবানকে লোভ দেখানো, ভগবানকে আমরা লোভ দেখাচ্ছি, ভগবানের সঙ্গে আমরা লেনদেন করছি। আমি বিগত এপিসোডগুলোতে একবার বলেছিলাম, আত্মজ্ঞান যখন মানুষের মাঝে জাগ্রত হয়, আত্মজ্ঞান তখনই আমি তুমিতে গিয়ে পৌঁছায়। আমি করছি এই ভাবনাটা তখন আর থাকে না। হ্যাঁ, এটা আত্মজ্ঞান জাগ্রত না হলে তো হয় না। আর এই আত্মজ্ঞান কখন জাগ্রত হবে? সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট।
নামের মাঝে প্রীতি তো এত সহজে আসবে না, এত সহজ নয় নামে প্রীতি আসা। প্রীতি মানে ভালোবাসা এত সহজ নয়। হ্যাঁ, আমাদের হৃদয়ে যে ভালোবাসা আছে, এই ভালোবাসার মাঝে কামনা মিশ্রিত, স্বার্থ মিশ্রিত। এটাকে পরিমার্জন করতে হবে। জল যখন দূষিত হয়ে যায় আমরা কি করি? আমরা ওই জলটাকে আমরা পরিশুদ্ধ করি। কি দিয়ে পরিশুদ্ধ করি? আমরা এটাকে ফিল্টারকরণ করি, ফুটিয়ে বিশুদ্ধ করি, অনেকে হ্যালোজেন ট্যাবলেট দ্বারা বিশুদ্ধ করে, অনেকে ফিটকিরি দিয়ে এটাকে বিশুদ্ধ করে। তো জলের মাঝে যে ময়লা পড়ে জলটাকে দূষিত করে ফেলে, জলের ধর্মটাই তো হচ্ছে নির্মলতা, এবং জলের ধর্মটাই হচ্ছে পিপাসা মেটানো। তো জলের মাঝে ময়লাটা হচ্ছে আগন্তুক, এটা এসে মিশ্রিত হয়েছে। ওই ময়লাটা যদি আমরা জল থেকে আলাদা করে ফেলি তাহলে জল কি হয়? স্বচ্ছ হয়ে যায়, নিরাপদ হয়, তখন এই জল বিশুদ্ধ হয়। সেই জলটা যদি আমরা গ্রহণ করি তাহলে শরীরের জন্য সেটা উপকার। আর ময়লা জল যদি আমরা গ্রহণ করি তাহলে এটা শরীরের জন্য অপকার, উপকার হবে না, অপকার। তেমনি ভাবে আমাদের হৃদয়েও প্রীতি আছে, মানে ভালোবাসা আমাদের হৃদয়ে আছে। ভালোবাসা যে হৃদয়ে নেই তা নয়, প্রত্যেকের হৃদয়েই ভালোবাসা আছে। আর ভগবানকে বন্ধন করতে গেলে এই ভালোবাসাটাই হচ্ছে আমাদের মূল শক্তি। কিন্তু আমাদের হৃদয়ে যে ভালোবাসা আছে, আমাদের হৃদয়ে যে প্রেম আছে, এটা তো দূষিত কামনা দ্বারা। কামনা দ্বারা আমাদের হৃদয়ের ভালোবাসা দূষিত। এই কামনা মিশ্রিত ভালোবাসাটাকে যদি আমরা মার্জন করতে পারি, ওই কামনা মিশ্রিত ভালোবাসাকে যদি আমরা শুদ্ধ করতে পারি, যেমন আমরা ফিল্টারকরণ করে হ্যালোজেন ট্যাবলেট দ্বারা ফুটিয়ে কিংবা ফিটকিরি দ্বারা জলকে আমরা বিশুদ্ধ করলাম, তেমনি ভাবে হৃদয়ের মাঝে কামনা মিশ্রিত যে ভালোবাসা আছে, ওই কামনা মিশ্রিত ভালোবাসা থেকে কামনাটাকে আমরা বাদ দিয়ে যখন ভালোবাসাটাকে শুদ্ধ করতে পারবো, সেই শুদ্ধ ভালোবাসাটা যদি আমরা ভগবানের চরণে দিতে পারি তাহলেই আমাদের সমস্ত দুঃখের অবসান হবে। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে এই কামনা মিশ্রিত ভালোবাসাকে আমরা পরিমার্জন কি করে করব? আমাদের হৃদয়ে যে ভালোবাসা আছে, যে ভালোবাসা কামনা দ্বারা যে মিশ্রিত, বা কামনা দ্বারা যে ভালোবাসা আমরা অনেকটা দূষিত করে ফেলেছি, এটা আমরা কি করে শুদ্ধ করব? শাস্ত্র জানিয়ে দিলেন, কিংবা শাস্ত্রকার আমাদেরকে উপলব্ধিতে এনে দিলেন, ভজনের মাধ্যমে ওই কলুষিত চেতনাকে দূর করা যায়। কামনা মিশ্রিত ভালোবাসাকে শুদ্ধতার স্তরে নেওয়া যায় ভজনের দ্বারা। ভজন নামের মাধ্যমে, নাম যত গ্রহণ করবে ধীরে ধীরে চেতনা শুদ্ধ হবে। এটাই তো মহাপ্রভুর শিক্ষা। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই শিক্ষাটাই দিলেন। 8টা শ্লোকের উপর দাঁড়িয়ে আছে আমার গৌরাঙ্গের আদর্শ, মহাপ্রভুর আদর্শ। আমি সবাইকে অনুরোধ করছি, এই 8টা শ্লোক আমাদেরকে মুখস্থ করা উচিত। ভক্তবৃন্দ যারা আমাকে শুনছেন, আপনারা কি শিক্ষা অষ্টকম সম্পর্কে জানেন? যারা যারা শিক্ষা অষ্টকম মুখস্থ করেছেন একটু কৃপা করে কমেন্টে আমাকে জানাবেন। মহাপ্রভু নিজে কোনো গ্রন্থ রচনা করে যাননি, কোনো গ্রন্থ নিজে লিখে যাননি আমাদের জন্য। চৈতন্য মহাপ্রভু কেবল 8টা শ্লোক নিজে লিখেছেন। এটা মহাপ্রভুর নিজের হাতে লিখা 8টা শ্লোক। এই 8টা শ্লোক আমাদের প্রত্যেকের মুখস্থ করা প্রয়োজন। কলিযুগের প্রত্যেককেই এই 8টা শ্লোক মুখস্থ থাকা প্রয়োজন, যেটা চৈতন্য মহাপ্রভু নিজের হাতে লিখে গিয়েছেন, যাদেরকে শিক্ষা অষ্টাকম বলা হয়। এই 8টা শ্লোককে একত্রে শ্রী শিক্ষা অষ্টাকম, শিক্ষা অষ্টাকম, অর্থাৎ এই 8টা শ্লোকের মাধ্যমে মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলেন। কলিহত জীবের গৌরাঙ্গের আদর্শ সংবলিত এই 8টা শ্লোক আমাদের জীবনে সংবিধান রূপে দাঁড়িয়ে আছে। আপনারা যারা যারা শিক্ষা অষ্টাকম জানেন একটু কমেন্ট করে আমায় জানাবেন। যারা শিক্ষা অষ্টাকম এখনো মুখস্থ করেননি তাদের নিকটে আমি অনুরোধ করব আপনারা এই 8টা শ্লোক মুখস্থ করে নেবেন। 8টা শ্লোক আমি একটু বলি। প্রথম শ্লোকটা,
চেতদর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম সেবকৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধু জীবনম আনন্দ অম্বুদি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এটা হচ্ছে প্রথম শ্লোক, 8টা শ্লোকের প্রথম শ্লোক। অর্থাৎ চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নি নির্বাপনকারী, জীবের মঙ্গল রূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবন স্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন স্বরূপ এবং সর্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষ রূপে জয়যুক্ত হন। এটা হচ্ছে প্রথম শ্লোক। রাধেশ্বরী দেবী দাসী বলছেন, মহাপ্রভুর কৃপায় শিক্ষা অষ্টাকম মুখস্থ আছে। বা অসংখ্য ধন্যবাদ রাধেশ্বরী দেবী দাসী আপনাকে। এসডি পূর্ণিমা দেবী বলছেন, আজ থেকে শুরু করেছি প্রভু। বা চমৎকার, আপনি মুখস্থ করুন এসডি পূর্ণিমা দেবী। আরেকটা এপিসোডে যেন আপনি কমেন্ট করে জানান যে আপনার 8টা শ্লোক মুখস্থ হয়ে গেছে। আর যারা যারা মুখস্থ করেছেন একটু কমেন্ট করে জানাবেন, যারা করেননি অনুগ্রহ করে করে নেবেন। আমরা প্রথম শ্লোকটি শিখেছি। ববিতা রানীধর বলছেন আগামীকাল থেকে শুরু করব। বা হরি বল, এখানেই সার্থকতা অনুষ্ঠানের। ববিতা দেবী আপনি আগামীকাল থেকেই শুরু করুন। 8টি শ্লোক মুখস্থ করতে হবে এবং প্রত্যেক দিন সকালবেলা এই 8টি শ্লোক পাঠ করতেই আমাদের হবে। 8টা শ্লোক পাঠ না করে জল পর্যন্ত আমাদের গ্রহণ করা উচিত নয়, আমাদের খাবার গ্রহণ করা উচিত নয়। সকালবেলা আরতির পরে, মঙ্গলা আরতির পরে 8টা শ্লোক আমাদের অবশ্যই পাঠ করা উচিত মহাপ্রভুর প্রীতি সাধনের জন্য। দ্বিতীয় শ্লোক, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালো এতাদৃশী তব কৃপা ভগবান মমপি দুদরিব মিদৃশৈহ অজনী ন অনুরাগ। এবার বাংলা অনুবাদটা শুনুন। হে ভগবান, তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করেন, এই জন্য তোমার কৃষ্ণ গোবিন্দ আদি বহুবিধ নাম তুমি বিস্তার করেছ। সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ এবং সেই নাম স্মরণের কালাদি নিয়ম করনি। হে প্রভু, এইভাবে কৃপা করে জীবের পক্ষে তুমি তোমার নামকে সুলভ করেছ। তবুও আমার নাম অপরাধ রূপ দুদরিব এমনই প্রবল যে তোমার সুলভ নামেও আমার অনুরাগ জন্মায় না। বাহ, কি চমৎকার কথা মহাপ্রভু বলছেন। লিটন দাস গুপ্ত বলছেন আগামীকাল থেকেই শুরু করব। হরি বল, জয় হোক। শ্রী সুভাষ প্রভুজি বলছেন আগামীকাল থেকেই শুরু করব। হরি বল। হ্যাঁ, মুখস্থ অবশ্যই আমাদের করা উচিত। এবার 3 নম্বর শ্লোকটা, যেটা আমাদের সবাইকে ফলো করতে হবে খুব বেশি করে। ত্রিনাদপি শুনি চেন তরুরিব সহিষ্ণু না ও মানি না মানো দেন কীর্তনীয় সদাহরি। ত্রিনাদপি শুনিছেন, তরুরিব বা তরুরপি একই কথা। সহিষ্ণু না, অমানি না, মানো দেন কীর্তনীয় সদাহরি। যিনি তৃণ অপেক্ষাও যিনি নিজেকে ক্ষুদ্র জ্ঞান করে, এটা মহাপ্রভুর সবচেয়ে পরম শিক্ষা আমাদের জন্য। যিনি তৃণের থেকে, তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও যে নিজেকে ক্ষুদ্র মনে করে, তরুর মতো যিনি সহিষ্ণু। ঘাসের উপর দিয়ে আমরা হেঁটে যাই, ঘাস কি করে? একেবারে নিচু হয়ে যায়। তৃণ থেকেও যিনি নিচু, তরুর মতো সহিষ্ণু। গাছকে আমরা যে কোনো সময় কেটে নিয়ে আসি। হ্যাঁ, বৃক্ষ নিজে জ্বলে আমাদেরকে কি করছে? উপকার সাধিত করছে। তো বলছেন মহাপ্রভু, তৃণাপেক্ষা নিজেকে যিনি ক্ষুদ্র জ্ঞান করেন, তরুর মতো যিনি সহিষ্ণু, নিজের মান আছে কিন্তু মান দাবি করেন না, নিজে মান শূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করেন। তিনি সর্বদা হরি কীর্তনের অধিকারী। নিজে মান শূন্য হয়ে অপর লোককে যিনি সম্মান প্রদর্শন করেন, তিনি সর্বদা হরি কীর্তনের অধিকারী। এখানে হরি কীর্তনের অধিকারী কে? মহাপ্রভু শিক্ষা দিলেন। এত সহজ নয় প্রচার করা। আমরা তো এখন ভক্তি জীবনে এসেই অহংকারী হয়ে যাই। যারা হরিনাম প্রচার করবে, হরিনাম যারা কীর্তন করবে, ভক্তি যারা যাজন করবে, তাদেরকে কি যোগ্যতা হতে হবে? এখানে মহাপ্রভু বলছেন যে
তৃণ থেকে নিজেকে ক্ষুদ্র জ্ঞান করতে হবে, তরুর মতো সহিষ্ণু হতে হবে, নিজের মান আছে, মান দাবি করা যাবে না, সবাইকে সম্মান দিতে হবে। আর এখন আমরা একটু প্রসাদ পেলে, একটু হরিনাম করলে ধরাকে সরাগ জ্ঞান করি, অনেক কিছু জেনে ফেলেছি, অনেক পাণ্ডিত্যের অধিকারী হয়ে গিয়েছি। এত সহজ নয় গৌরাঙ্গের কৃপা লাভ করা। এটা 3 নম্বর শ্লোক। দীপদাস বলছেন, প্রভু আমি আগামীকাল থেকেই শুরু করবো, হরি বল। রিপন দাস, আমি প্রতিদিন একটা শ্লোক পড়ি। আপনি একটা শ্লোক কিসের পড়েন? গীতার? যদি একটা শ্লোক পড়েন গীতার সেটা ভালো, কিন্তু শিক্ষা অষ্টাকম নিয়ে কথা হচ্ছে, 8টা শ্লোক, এটা মুখস্থ করা প্রয়োজন। রিপন দাস প্রভুজি, আপনি অবশ্যই মুখস্থ করবেন। 4 নম্বর শ্লোকটা দেখুন। ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি অহই তুকিতই। হে জগদীশ, আমি ধন জন বা সুন্দরী রমণী কামনা করি না। মহাপ্রভু বলছেন, আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই যেন আমার অহৈতুকী ভক্তি হয়। কি চমৎকার প্রার্থনা। 5 নং শ্লোক। ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতাম মাম বিষমে ভবাম্বুদৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম বিচিন্তয়। অহে নন্দ নন্দন, আমি তোমার নিত্য দাস হয়েও সকর্ম বিপাকে বিষম ভব সমুদ্রে পড়ে গেছি। তুমি কৃপা করে আমাকে তোমার পাদপঙ্কস্থিত পাদপদ্মস্থিত ধূলি সদৃশ রূপে চিন্তা করো। চমৎকার। তারপর 6 নং শ্লোকটা দেখুন, মহাপ্রভু নিজের হাতে লিখেছেন। নয়নম গলদশ্রু ধারয়া বদনম গদগদ রুদ্দয়া গিরা পুলকই নিচিতম বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে নাথ, তোমার নাম গ্রহণে আমার নয়ন যুগল দিয়ে কবে অশ্রুধারা শুবিত হবে? বাক্য নিঃসরণের সময়ে বদনে গদ গদ স্বর নির্গত হবে? কবে আমার শরীর পুলকিত হবে? 7 নং শ্লোক। যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রবৃষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। হে গোবিন্দ, তোমার দর্শনে আমার নিমেষ সমূহ যুগ বত বুধ হচ্ছে, চক্ষুদ্দয়ে মেঘের মতো অশ্রু বর্ষণ করছে এবং সমস্ত জগৎ শূন্য প্রায় বুধ হচ্ছে। 8 নং শ্লোক। আশ্লেষবা পাদরতাম পিনুষ্টমামদর্শনমর মায়াতম করুতুবা যতা তোতা বা বিদদাতু লম্পট মত প্রাণনাতস্ত সয়েব না পড়হ। এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পেশন করুন অথবা অদর্শনে দ্বারা মর্মাহতই করুন। তিনি লম্পট পুরুষ আমার সঙ্গে যেরকম আচরণই করুন না কেন, তিনি সর্বদাই আমারই প্রাণনাথ। তিনি সর্বদাই আমারই প্রাণনাথ। তিনি সর্বদাই আমারই প্রাণনাথ। এই যে 8টা শ্লোক, এই 8টা শ্লোক মহাপ্রভু নিজের হাতে লিখেছেন, নিজের হাতে। এই শিক্ষা অষ্টাকম 8টা শ্লোক আমাদেরকে মুখস্থ থাকতে হবে, ডিরেক্ট মুখস্থ এবং প্রত্যহ পাঠ করতে হবে। আর জগন্নাথ অষ্টাকমের 8টা শ্লোক মহাপ্রভু নিজে কীর্তন করেছেন। জগন্নাথকে দর্শন করে মহাপ্রভু 8টা শ্লোক সর্বদা কীর্তন করতেন। আপনারা শিক্ষা অষ্টাকম এবং জগন্নাথ অষ্টাকম মুখস্থ করবেন। শিক্ষা অষ্টাকমটা শেষ হওয়ার পরই SD পূর্ণিমা দেবী এবং ববিতা রানী দর, লিটন দাস গুপ্ত সহ যারা প্রতিশ্রুতি দিয়েছেন শিখবেন, এবং যারা কমেন্ট করেননি শিখবেন তারাও নিশ্চয়ই, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা শিক্ষা অষ্টাকমটা শেষ করে তারপর আপনারা জগন্নাথ অষ্টাকমটা মুখস্থ করবেন। তো আমরা যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, বললাম যে চিত্তের মাঝে আমাদের যে কামনা রয়েছে, বাসনা রয়েছে, কলুষিত চেতনা রয়েছে,
এই কলুষিত চেতনা এবং কামনা বাসনার কারণে আমাদের ভালোবাসাটা কি হয়েছে? দূষিত হয়ে গেছে। ওই চিত্তকে আমরা নির্মল করব কিভাবে? ওই চিত্তকে যদি আমরা নির্মল করতে চাই, তাহলে আমাদেরকে কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে? মহাপ্রভু জানিয়ে দিলেন, ওই চিত্তকে আমরা যদি মার্জন করতে চাই, তাহলে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। নামের দ্বারা, নাম যত বেশি আমরা জপ করব, নাম যত বেশি আমরা গ্রহণ করব, মানে ভজন আমরা যত বেশি করব, চিত্ত আমাদের মার্জন হবে। মহাপ্রভু বললেন চেতদর্পণ মার্জনম, চিত্ত মার্জন হয়ে যাবে। শুধু যে চিত্ত মার্জন হবে তাই নয়, বব মহাদাবাগ্নি নির্বাপনম বলছেন, বব মহাদাবাগ্নি নির্বাপনম, ভবের আগুন নিভে যাবে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দয়ম্বুতি বর্ধনম প্রতিপদম পরিণয়মৃতাস্বাদনম সর্বয়াত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিত নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবন মময়পি দুদরিবমিদৃশৈহ জনি নয়নুরাগ। হে ভগবান, তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করেন। এই নামের দ্বারাই আমাদের চেতনা মার্জন হবে। তাই আমাদের ওই কামনায় আপ্লুত ভালোবাসা, এটাকে যদি আমরা নামের মাধ্যমে মার্জন করি, তাহলে সেই ভালোবাসাটা নির্মল হবে। আর এই নির্মল ভালোবাসা যদি আমরা ভগবানের চরণে অর্পণ করে দিতে পারি, আকুল হয়ে যদি তাকে ডাকতে পারি, তাহলেই তিনি আমাদের কথা শুনবেন। তাহলে হৃদয়ে মাঝে প্রীতি জাগবে। আর নামে যদি কারো প্রীতি আসে, তাহলে স্মৃতির দুয়ার আপনা থেকেই খুলে যায়। কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, ওই আত্মজিজ্ঞাসা মানুষের হৃদয়ে মাঝে জেগে যায়। আত্মজিজ্ঞাসা যখন মানুষের হৃদয়ে মাঝে জাগে, তখন আমি থেকে তুমিতে গিয়ে দাঁড়ায়। আত্মজ্ঞানের আগে মানুষ ভাবে আমি করেছি, হ্যাঁ আমি পণ্ডিত, আমার সংসার, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বজন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব। আর আত্মজ্ঞান জাগ্রত হলে আমার বলে কিছু নাই, সমস্ত কিছু তোমার। আমি করছি না প্রভু, তুমি আমাকে দিয়ে করাচ্ছ। এই যে ভাবনা, ওই ভাবনা যখন আসে, তখন হৃদয়ের সমস্ত নিরানন্দ চলে যায়। হৃদয়ে পরমানন্দ লাভ হয়, পরমানন্দ উদ্ভাসিত হয়। তখন যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই, সখীরে কি দিয়া বান্ধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই। যেদিকে নিরকি শ্যামল সুন্দর আমি মোহন মাধুরী দেখিতে পাই, সখীরে শ্যামে ছাড়ায়ার কিছু দেখি না রে। ওই ভাবনা তখন হৃদয়ে মাঝে আসবে। বিষ্ণুপ্রিয়া এমন করেই ভালোবাসেন ভগবানকে। ভগবান বিষ্ণুর চরণে প্রার্থনা জ্ঞাপন করেন। তাই আজ কাঞ্চনা প্রিয়াকে বলছে, প্রিয়া তোর প্রার্থনা পূর্ণ হয়েছে। প্রিয়া, আজ তোর আনন্দের দিন, সমস্ত দুঃখের তোর অবসান হলো। হৃদয়ে মাঝে তুই যাকে অনুধান করেছিস, হৃদয়ে সিংহাসনে তুই যাকে বসিয়ে ধূপ দীপ দ্বারা, অনুরাগের ধূপ দীপ দ্বারা আরতি করেছিস, সে আজ তোর জীবন সর্বস্ব হয়ে, জীবন সঙ্গী হয়ে আসবে। তুই তার সেবা করার অধিকারী হবে। প্রিয়া, তুই তার সেবা করার অধিকারী হবে। তোর আজ আনন্দের দিন, হ্যাঁ আনন্দের দিন। তোর সমস্ত দুঃখ তোর দূর হয়ে গেল। প্রিয়াজি কাঞ্চনাকে ধরে হ্যাঁ এক চিলতে হাসলেন। এ হাসির মাঝে কতটা যে স্বস্তি লুকিয়ে আছে, এ হাসির মাঝে কতটা যে আনন্দ লুকিয়ে আছে, এ হাসির মাঝে কতটুকু যে স্বস্তির উল্লাস লুকিয়ে আছে, এই কথা বুঝিবে রসিক জন। রসিক জন ছাড়া এই তত্ত্ব হয়তো কারো বুঝা সম্ভব নয়, কারো বুঝার সম্ভব নয়। ওই আনন্দ শুধু যে প্রিয়ার মনে ছুঁয়ে দিয়েছে তা নয়, এই আনন্দ সবার হৃদয়কে ছুঁয়ে দিয়েছে, সবার হৃদয়ে ছুঁয়ে দিয়েছে ওই আনন্দে। গৌর রূপে গৌর অঙ্গ স্পর্শ করার আনন্দ শুধু কি প্রিয়ার?
শুধু কি প্রিয়ার এই আনন্দ সবার হৃদয়কে ছুঁয়ে দিয়েছে। তাই সেই আনন্দ পূর্ণতার স্তরে নিয়ে যাওয়ার জন্যই তো আজ এত আয়োজন। বিবাহের দিনক্ষণ সমস্ত কিছু ঠিক, এবং আয়োজনও চলছে। কিসের আয়োজন? বিয়ের আগে যে অধিবাস হয়, অধিবাসের আয়োজন। ভক্তবৃন্দ, আগামীকাল একাদশী। আগামীকাল আমরা শ্রবণ করব আমার গৌরাঙ্গের এবং বিষ্ণুপ্রিয়াজির অধিবাসের কথা, কেমন করে অধিবাস হয়েছিল। তবে এখানে আরেকটা বিষয়, একাদশী তিথি সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, আপনারা সবাই অবগত আছেন। প্রত্যেকটা একাদশী তিথি আমরা নির্জলা করি, রাত জাগরণ করি। যেহেতু আগামীকাল রাত জাগরণ হবে, তো এই জন্য আগামীকাল বিষ্ণুপ্রিয়ার চরিত কথা ধারাবাহিকভাবে যে আমরা আলোচনা করে আসছি, এটা আপাতত যদিও আগামীকাল আলোচনা করার কথা বলছি, এরপরও এই ভাবনাটাই সবচেয়ে ভালো, যেহেতু রাত জাগরণ হবে। আগামীকাল আমরা বিষ্ণুপ্রিয়ার চরিত কথা যে অধিবাস প্রসঙ্গটা, এটা আমরা হয়তো একদিনের জন্য বন্ধ রাখি, আর আগামীকাল একাদশী তিথি তথা প্রশ্নোত্তর পর্ব এবং সরাসরি কলের মাধ্যমে ভজন আপনারা শোনাবেন, এই নিয়ে আমরা রাত জাগরণ করব। আর আগামীকাল লাইভে আসব ঠিক রাত 11 ঘটিকায়। 11 ঘটিকায় লাইভে আসা হবে আগামীকাল, এবং আগামীকাল বিষ্ণুপ্রিয়া চরিত কথা একদিনের জন্য বিশ্রাম থাকবে, একাদশী বিষয় নিয়ে আলোচনা হবে এবং রাত জাগরণ হবে। আগামীকাল আপনারা সবাই রাত 11 ঘটিকায় লাইভে যুক্ত হবেন। তো 12, 1, 2, 3 ঘটিকা পর্যন্ত আমরা লাইভে থাকব। তারপর 3 ঘটিকার পর আপনারা স্নান করে মঙ্গল আরতি করবেন এবং যথাসময়ে আপনারা পালন করবেন। আমি এটা একটা পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিব। আজ যারা যুক্ত হয়ে এই অপ্রাকৃত কথা অমৃত শ্রবণ করলেন, বিষ্ণুপ্রিয়া চরিত কথা, আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। আর মহাপ্রভুর কথা অপ্রাকৃত রস, এই রস আস্বাদন করতে কার না ভালো লাগে। আপনারা সবাই আগামীকাল একাদশী তিথি পালন করুন কায় মনোবাক্যে। যারা একাদশী শুরু করেননি, আগামীকাল থেকেই শুরু করুন। যেহেতু 8 বছর বয়স থেকে একাদশী ব্রত শুরু করতে হয়, 80 বছর বয়স পর্যন্ত কায় মনোবাক্যে একাদশী তিথি পালন করবেন। আগামীকাল রাত 11 ঘটিকায় সবাই লাইভে যুক্ত হবেন এবং রাত জাগরণে সবাইকে বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি। যারা যারা লাইভে কল করে ভজন শোনাবেন, তাদেরকেও বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই লাইভে অংশগ্রহণ করে ভজন শ্রবণ করাবেন। এই অপ্রাকৃত আনন্দ আস্বাদনের বিনম্র আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিষ্ণুপ্রিয়া চরিত কথা, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে গৌরহরির শুভ পরিণয়ের সূচনার দ্বিতীয় পর্বটি ইতি টানছি। সবার মঙ্গল হোক, সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই বিশ্রামের সুপানে যাচ্ছি। জয় গৌর, জয় বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণময়, শুভরাত্রি।